আমি প্রতিদিনের ডেলি রুটিনটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ডিম ভুনা করার জন্য আমি প্রথমে এখানে 3টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হওয়ার পর এখন আবার আলু সিদ্ধ করে নিচ্ছি। আজকে হঠাৎ আমার অনেক বেশি আলুর ভর্তা খেতে ইচ্ছে করে, তাই ভাবলাম যে একটু ভর্তা বানিয়ে ফেলি। মাছ মাংসের তুলনায় নর্মাল খাবার দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আমাকে নিয়ে কিন্তু কেউ হাসবেন না, সবাই আলুর ভর্তার সাথে খায় ডাল আর আমি খাই ডিম ভুনা। কি করবো বলেন, আমার তো ডাল খেতে একটুও ভালো লাগে না, আমি আগের থেকেই ডাল খেতে পছন্দ করি না। ডিম ভুনা করার জন্য আমি প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো সিদ্ধ করার পরে আমি আজকে না ভেজে রান্না করেছি, কেন জানি আমার কাছে ভাজার থেকে এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আজকে ডিম ভুনা করতে গিয়ে আসলে আমার ছোট ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়তেছে, ও ডিম ভুনা খেতে অনেক বেশি পছন্দ করে। ডিম ভুনা খেয়ে আজকে আমার হাজবেন্ড বলেছে ডিম ভুনাটা নাকি অনেক বেশি মজা হয়েছে। এই তো আমার ডিম ভুনা হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বাঙালির প্রিয় খাবার আলুর ভর্তা বানিয়ে নিব। আলুর ভর্তা কম বেশি সব বাঙালিদেরই পছন্দের একটা ভর্তা। আলুর ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন ভাত নিয়ে দেখবো যে খেতে কেমন হয়েছে। আলুর ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছে, তারপরে আমি ভাত দিয়ে মেখে খুব মজা করে খেয়ে নিলাম। ভর্তা দিয়ে খেয়ে এরপরে নিলাম ডিম ভুনা। ডিম ভুনাও খেতে অনেক বেশি ভালো হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।